দেশবাসী জেগেছে, জনতা জেগেছে, দেশ পথ হারাবে না বাংলাদেশ। আপনারা জানেন আগামীকাল 13 নভেম্বর ইতিহাসের সর্বনিকৃষ্ট সাইকোপ্যাথ খুনি হাসিনা দিল্লির সিংহাসন থেকে যে লকডাউনের ঘোষণা দিয়েছে, সমগ্র বাংলার মুক্তিকামী জনতা এই লকডাউনকে কিনা বড় প্রত্যাখ্যান করেছে। আপনারা জানেন 5 আগস্ট খুনি হাসিনা রাজধানী ঢাকা থেকে সমগ্র বাংলাদেশের প্রতিটি রাজপথে ছাত্র জনতার লাশের স্তূপ বানিয়ে বাংলা বানিয়ে দিল্লিতে পালিয়ে গেছে শেখ পরিবারকে সাথে নিয়ে। আজকে শেখ হাসিনার লকডাউনের ঘোষণা শুনে গোড়াও আছে। আমি বলতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করেন, আপনারা শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে মাইনাস করেন, তারপরে আপনারা রাজনীতি করতে পারবেন কি পারবেন না এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আমি বলতে চাই, সমগ্র বাংলাদেশে আজকে আগুন সন্ত্রাসের একটা অবাইন্য দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবার, তারা কোটি কোটি টাকা এই দেশ থেকে দুর্নীতির মাধ্যমে লোপাট করে বিভিন্ন বারাটের সন্ত্রাসীকে টাকায় কিনে তারা সুরাগুপ্ত ভাবে আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে। ইনশাআল্লাহ আগামীকাল 13 নভেম্বর ঢাকার প্রতিটি অলি গলি থাকবে সত্যের গল্প করে। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। শেখ হাসিনার শেষ প্যাসিজমের শিকড় এই বাংলার জমিন থেকে আমরা জনগণ চিরতরে খাটতে দেবো, বিশ্বাস করি জনগণ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন শেখ হাসিনার হাতে রক্তের দাগ, শেখ হাসিনার হাতে এদেশের গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ হাসিনা গণতন্ত্রের মুখোশ পরে বাংলাদেশকে স্বৈরাচারের সেই বানিয়ে ফেলেছিল। তাই আমি সমগ্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলছি, শেখ হাসিনাকে ঘৃণা করা আমাদের দায়িত্ব। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন দিতে নিয়ে শেখ হাসিনার ধ্বংস কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।